হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে। ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেল। এতদিন তীব্র তাপ প্রবাহের পরে, গরমের পরে অবশেষে স্বস্তির খবর। অবশেষে বৃষ্টি আসছে এবং তার সঙ্গে কালবৈশাখী ঝড়ও হবে, এমনই লেটেস্ট আপডেট জানিয়ে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো কোন কোন জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় কবে বৃষ্টিপাত হবে, কবে কালবৈশাখী ঝড় হতে পারে, কোথায় হতে পারে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানানো হচ্ছে আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি। তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিতে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী বেশ কয়েকদিনের আবহাওয়ার সতর্কতা, তার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এক এক করে দেখে নেব। প্রথমে আমরা 5 তারিখের আবহাওয়ার সতর্কতা দেখব, তারপরে বৃষ্টির পূর্বাভাসও জানবো। তো দেখতে পাচ্ছেন যে অনেক জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদহ এবং মুর্শিদাবাদ, তার সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন যে প্রায় এই সমস্ত জেলাতেই কিন্তু ঝড় বইতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। এবং অপরদিকে যেটা বলা হচ্ছে, বেশ কিছু জেলা যেমন বলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, মালদহ, তার সঙ্গে মুর্শিদাবাদ এবং বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি, তার সঙ্গে দেখতে পাচ্ছেন হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই থাকবে এবং তার সঙ্গে তাপ প্রবাহ কিন্তু বইতে পারে। তো আরও বিস্তারিত যদি আপনারা দেখতে চান বৃষ্টির পূর্বাভাস, তাহলে দেখতে পাচ্ছেন 5 তারিখের যে আপডেট, যে ওপরের দিকে জেলা অর্থাৎ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই সমস্ত জেলাতে কিন্তু বেশ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ এবং বীরভূম, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে 5 তারিখে। এবং তার সঙ্গে অন্যান্য যে জেলাগুলি রয়েছে যেমন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাতে কিন্তু হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। তো এরপরে আমরা 6 তারিখের আপডেট দেখে নেব। তো 6 তারিখে দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা এবং তার সঙ্গে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাতে কিন্তু বলা হচ্ছে যে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবং তার সঙ্গে কলকাতাতেও কিন্তু ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবং বাকি অন্যান্য যে জেলাগুলি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং তার সঙ্গে হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা। তো এই সমস্ত জেলাগুলিতে কিন্তু সতর্কতা, তীব্র সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড় বইবে, অর্থাৎ ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বইবে এবং বৃষ্টিপাত হবে প্রচণ্ড পরিমাণে। তো আপনারা দেখতে পাচ্ছেন এরপরে 7 তারিখের যে আবহাওয়া সতর্কতা, তো 7 তারিখেও কিন্তু প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বইতে পারে এবং ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পূর্বাভাস। আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে 6 এবং 7 তারিখের যে বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে, যে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা অর্থাৎ কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে প্রচণ্ড বেগে মুষলধারে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নিচের দিকের প্রায় প্রত্যেকটি জেলাতেই, সমস্ত বাকি জেলাগুলিতেই কিন্তু বেশ ভারী পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হবে 7 এবং 6 তারিখে। এটাই বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং 8 তারিখের আপনারা আপডেট দেখতে পাচ্ছেন, 8 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টিপাত হবে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হবে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার কিন্তু ঝড়ের বেগ থাকতে পারে। তো এরপরে 8 তারিখে দেখতে পাচ্ছেন এখানে এটাই বলা হচ্ছে যে
পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং তার পাশাপাশি 9 তারিখে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 9 তারিখে। তো এরপরে 10 তারিখে দেখতে পাচ্ছেন 10 তারিখে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে, মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এমনটাই কিন্তু জানানো হয়েছে আপাততভাবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো দেখতে পেলেন যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপাততভাবে যে লেটেস্ট আপডেট জানিয়ে দেওয়া হয়েছিল আবহাওয়ার এবং বৃষ্টির পূর্বাভাসে আপনাদের কিন্তু শেয়ার করলাম। এরপরে আবারও নতুন লেটেস্ট আপডেট উঠলে অবশ্যই আপনাদের প্রথমে জানিয়ে দেবো, তাই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আবারও আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।